বাচ্চা বুড়ি, তুই কি চোখে থাকস না? পা কিভাবে টিপতে হবে সেটা কি তুই জানিস না? হ্যাঁ, তোকে তো ইচ্ছা শেষ করে দে এখানে। আরে এই বুড়িটা নিয়ে তুমি আসলেই যন্ত্রণায় আছো, আমি বুঝতে পারি তো। শোনো, এই বুড়িকে লাত্তি মেরে বাড়ি থেকে বের করে দাও না, বের করে দিলেই তো সব ঝামেলা মিটে যায়। আরে বের তো করবে, একটু সময়ের প্রয়োজন আছে, কিন্তু ও এত খাবার খায় কিন্তু কাজ এত নীরব কেন? হ্যাঁ, তুই ভালো করে পা টিপতে পারিস না? আরে এক মিনিট, কে যেন কল দিচ্ছে। ইমরান, আমার হাজবেন্ড কল দিয়েছে। চুপ, কথা বলবো না। আর এই বুড়ি শোন, তোর ছেলে কল দিয়েছে, আমি যা যা বলবো তাই তাই করবি। কোনোভাবে যে তোর ছেলে না বুঝতে পারে যে তোকে আমি অনেক নির্যাতন অত্যাচার করি। হ্যাঁ রে, বলো। হ্যাঁ তিশা, কেমন আছো? আমি আছি তো, ভালোই আছি। তিশা, মা কেমন আছে? আছে, তোমার মা ভালো আছে? ও আচ্ছা, মার কাছে একটু ফোনটা দাও তো, কথা বলি। কথা বলবা? ঠিক আছে, আমি ফোনটা দাও। এদিকে শোন, তোর ছেলে যে কোনোভাবে বুঝতে না পারে তোকে তো অত্যাচার নির্যাতন করি। ঠিক আছে, কথা বলো। হ্যাঁ বাবা। হ্যাঁ মা, কেমন আছো? আছি। কি ব্যাপার মা, তোমার কণ্ঠ এমন শোনা যাচ্ছে, তুমি কি অসুস্থ? হ্যাঁ রে, তোমার মার না ওয়াশরুমে ধরেছে, এই জন্য ওয়াশরুমে চলে গিয়েছে। সমস্যা নেই, তোমার সাথে পরে কথা বলিয়ে দিব। ওকে ঠিক আছে, তাহলে রাখি ফোনটা। হ্যাঁ ঠিক আছে, রাখো। তার মানে আমি চাকরি করি আর ও বাসায় ওর বয়ফ্রেন্ড ডেকে নিয়ে এসে আমার মাকে দিয়ে অত্যাচার করাচ্ছে, তাই না? নিমক হারাম, আমার খেয়ে আমার পরে আমাকে পিঠ পিছে ছুরি। ঠিক আছে, তোকে দেখতেছি আজকে। এই বুড়ির বাচ্চার যন্ত্রণায় তুমি আসলেই অস্থির হয়ে যাচ্ছ, আমি বুঝতে পারছি তো। আর ওইদিকে হ্যাঁ, তোমার স্বামী দেশ শাসন করছে আর এই যে তোমার শাশুড়িকে তুমি শাসন করছো, ভালোই চলছে। কিন্তু এই বুড়ির বাচ্চাটার সামনে কি সব করবে নাকি? হ্যাঁ চলো না, সমস্যা কি? বুড়ির বাচ্চাকে আজকে উচিত শিক্ষা দেওয়া দরকার। ছোট এই বুড়ি দেখ আমরা কি করি, আমরা আজকে রোমান্স করবো। তুই দেখবি। দেখবি বেবি। কি চলছে বাসার মধ্যে এগুলা? আরে তুমি মা ওঠো। কেন, আমি আসায় সমস্যা হয়ে গেছে? সি 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 তিশা, তুমি বাসার মধ্যে একটা পরপুরুষ ডেকে নিয়ে এসে আমার মায়ের সামনে তুমি রোমান্স করতেছো। সি, তুমি এতটা নিচে নেমে গেছো। তুমি আমাকে ফোন দিয়ে কি বললা? আমার মা অসুস্থ, আমার মা বাইরে গেছে। আরে তিশা, আমি বাসায় অনেক আগেই আসছি। আমি যখন এসে দরজাটা খুলি তখন দেখলাম আমার বৃদ্ধ মাকে দিয়ে তুমি পাউটি পাচ্ছ। সি, এটা তোমার থেকে আশা করি নাই। হ্যাঁ, আমি এটা করেছি আর করবোই বা না কেন? তুমি তুমি কি করেছো? কি করো আমার জন্য? হ্যাঁ, দিনের পর দিন তুমি বাইরে চাকরি নিয়ে পড়ে থাকো, না আমাকে একটু সময় দাও, না আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাও। আর এই যে তোমার মা সারা দিন বাসার ভিতরে বসে বসে খায়, ওনাকে দিয়ে আমি আর কি করব বলো? এই জন্য আমি ভেবে নিয়েছি যে ইমরানের সাথে সম্পর্ক করে ওকে যেহেতু ভালোবাসি, ওর সাথে টাইম পাস করব। চুপ! ইচ্ছে করছে তোর জিবিটা টেনে একদম ছিঁড়ে ফেলি। বেহায়া, তুই আমার মাকে নিয়ে আবার কথা বলতেছিস তাই না? শোন, তোকে ভালো একটা মেয়ে ভাবতাম, কিন্তু দেখতেছি না, আমি দুধ দিয়ে কাল সাপ বাসায় পুষেছি। আর এই ছেলে, তোর বাসায় মা বোন নেই, তুই একটা বৃদ্ধ মায়ের সামনে তুই কেমনে পারিস খারাপ কাজ করতে? আসলে তোদের দোষ না, দোষ আমার বউয়ের। আমার বউ তোকে আশকারা দিছে আর তুই এই কাজ করতেছিস। শোন, তুই যা করছিস ভালো করছিস, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, তোকে আমি ডিভোর্স দিব, তোর সাথে কথা হবে থানায়। গেট আউট। তুমি এগুলো কেমন ধরনের কথা বলতেছো? আমি তো তোমাকে সত্যি কথা বলেই দিয়েছি, এখন কিন্তু তুমি আমাকে ডিভোর্স দিবে কেন? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ডিভোর্স চুপ! করো। তোর ওই অপবিত্র মুখে ভালোবাসার কথা মানায় না। গেট আউট, গেট আউট। শোনো না ইমরান, ভালোই হয়েছে, আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিবে। তুমি চলো না, আমার সাথে চলো, আমরা বিয়ে করে নিব। কি বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ে? কার সাথে বিয়ে? এই তুমি আমাকে সুযোগ দিছো, আমি সেই সুযোগ কাজে লাগাইছি। আমি আমার এই এরকম একটা সিঙ্গেল লাইফে তোমার মতো বিবাহিত মেয়েকে আমি বিয়ে করবো? পাগল পাইছো? হ্যাঁ, আমি একটা ভালো ছেলে, আমার সাথে তোমার কোনো দিক দিয়ে যায়? হ্যাঁ, কোনো দিক দিয়ে যায় না। শোনো, আমার টাইম পাস করার দরকার ছিল, আর তুমিও সিঙ্গেল ছিলে, আমিও সিঙ্গেল ছিলাম, ওই যে ওই সিঙ্গেল মুহূর্তটা কাজে লাগাইছি।
এখন আমি তোমাকে কোনোদিন বিয়ে করতে পারবো না, বুঝতে পেরেছো? সুতরাং আমার সাথে কোনোদিনও যোগাযোগ করার চেষ্টা করবে না। ভাই, আপনার বউ চরিত্র ভালো না, চরিত্র ভালো হলে কি এরকম কাজ করতো? হ্যাঁ শোনেন ভাই, আমার কোনো দোষ নেই, আপনার বই আমার ডেকে ডেকে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ শোনো, আমার সাথে আর এই চুপ, তোর এই নাটক বন্ধ কর, বেরো। দেখছিস, তুই যাকে ভালোবাসিস, তুই যাকে দিনের পর দিন মধু খাওয়াচ্ছিস না, সে তোকে কি বলে গেল? সে আমার মায়ের সামনে নানান কথা বলে গেল আমাকে। বেরো, মা, এই বেরো। তোর মতো মেয়ের সাথে আমি সংসার করতে চাই না, বেরো। মা, তো তুমি কিছু মনে করে না মা, আজকের পর থেকে না তুমি দেখবা অনেক ভালো থাকবা। আর তোমার দোষ আছে, তুমি আমাকে কেন বলোনি মা? এত কিছু হয়ে গেছে। বাবা পাগল। ভয়ে কিছু কইতে পারি। চলো তো, মা।